আসসালামু আলাইকুম। ভয়ঙ্কর একটা সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠছি। সত্য বলতে মানুষের জীবন কতটা ক্ষণস্থায়ী সেগুলো এ ধরনের কাঠামো দেখলে আসলে আমরা বুঝতে পারি। যে কাঠামোগুলো মানুষ স্বপ্ন নিয়ে করে, হাজার বছর বেঁচে থাকার স্বপ্ন মানুষকে তাড়িয়ে বেড়ায়, কিন্তু সেই হাজার বছর তো থাকাই হয় না, বরং এই যে কাঠামোগুলো সেগুলো তাদের নিজের মতো করে রেখে মানুষ চলে যায়। আমরা আপনাদেরকে একটু এই পাশটা দেখাই। এখানে যে ইটগুলো রয়েছে, এখানে যে ভাঙা বিল্ডিং রয়েছে, এগুলো কিন্তু আসলে সাক্ষ্য বহন করে যে এগুলো হাজার বছর ধরে ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে। এবং এগুলোতে একসময় বাংলার জমিদাররা থাকতো, বাংলার যারা আসলে উঁচু শ্রেণীর মানুষ রয়েছে তারা থাকতো, এবং এখানে তাদের জীবনের আসলে নানা স্মৃতি সব কিছুই জড়িত। কিন্তু এই সব কিছুকে ফেলে রেখে তারা কিন্তু চলে গিয়েছে। দর্শক, আমরা কিন্তু এই মুহূর্তে রয়েছি নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের মোয়াজ্জেমপুর গ্রামেই, এবং এই বাড়িটি হলো আশরাফ চৌধুরী যিনি ছিলেন তাদের বাড়ি, অর্থাৎ আমরা খুরুম খানকে চিনি, তার যিনি বাবা বা দাদা, তাদের যে বংশ, সেই বংশ পরম্পরায় কিন্তু তারা জমিদার ছিলেন, এবং তাদের সেই বাড়িটি, এবং সেই মানুষগুলো এখন চলে গিয়েছে। তারা তাদের নানা ধরনের স্মৃতি বা কর্ম রেখে গিয়েছে, তাদের কলেজ, স্কুল, মাদ্রাসা, তারপরে একের সাথে ফাজিল মাদ্রাসা, এবং তাদের যে বসত বাড়ি সব কিছুই কিন্তু রয়েছে। এই সব কিছু থাকার পরেও তারা নেই, অর্থাৎ তারা এত মজবুত করে ঘর বাড়ি বিল্ডিং সাজিয়েছিল, কিন্তু সব কিছু রেখে তারা চলে গিয়েছে। আমরাও একসময় এভাবেই চলে যাব। জীবন আসলে এরকমই। এখানে আমি কখনো আসি নাই, কিন্তু আমি এই এলাকারই ছেলে। এরপরেও এই উপরে উঠতে আমার নিজের মধ্যে জানি কীরকম যেন একটা আতঙ্ক কাজ করতেছিল। কারণ এর আগে কখনো আমি আসলে এখানে আসিনি বা এরকমভাবে দেখি নাই, কিন্তু এখন আসলে আসার পরে এখানে আসা দেখার পরে আসলে একটা অন্যরকম অনুভূতি লাগতেছে, অন্যরকম একটা ভালো লাগা কাজ করতেছে। এখানে আমরা যখন প্রথমে প্রবেশ করেছি এই পুরাতন বিল্ডিংটাতে, তখনই এক ধরনের আতঙ্ক, এক ধরনের ভয় আমাদের মধ্যে কাজ করতেছিল। কেমন গা শিউরে ওঠা একটা পরিবেশ। অথচ এখানেই কিন্তু জমজমাট একটা লাইফ লিড করতো তৎকালীন সময়ের যারা জমিদার ছিল তারা। আমরাও এভাবে আমাদের ঘরবাড়ি, আমাদের সন্তানাদি, আমাদের যত সম্পদ আছে সব কিছু রেখে কিন্তু একসময় চলে যাব, এবং মৃত্যু আমাদেরকে আগলে নেবে। অতএব দুনিয়াতে যাই করি সেটা যেন উদ্দেশ্যটা থাকে আখেরাত, সেভাবেই আমরা যেন চলতে পারি।